নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনলাইন ক্লাসে তোমার স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের অধ্যায় দ্বিতীয় এর সেটের পূরক সেট সম্পর্কে ব্যাখ্যা করতে থাকবো। পূরক সেট হচ্ছে যে সার্বিক সেট থেকে সার্বিক সার্বিক সেট থেকে সার্বিক সেট থেকে কোনো সেট সার্বিক সেট থেকে কোনো সেট বিয়োগ করে উক্ত সেটের পূরক সেট পাওয়া যায়। অর্থাৎ সার্বিক সেট থেকে কোনো সেট বিয়োগ করে উক্ত সেটের পূরক সেট পাওয়া যায়। পূরক সেটকে প্রকাশ করার জন্য মূল সেটের উপর বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয় যদি একটি সেট হয় তবে এ সেটের পূরক সেট প্রকাশ করবো আমরা এইভাবে, এই চিহ্ন দ্বারা এ ড্যাশ অথবা এ কমপ্লিমেন্ট। এ ড্যাশ মানে হচ্ছে বা এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে, আমরা বা ব্যবহার করি বা এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ সেট বাদ। অর্থাৎ এই সার্বিক সেট ইউ ব্যাকস্ল্যাশ এ প্রতীকীয়ভাবে, আমরা যদি এটাকে প্রতীকীয়ভাবে প্রকাশ করি, প্রতীকীয়ভাবে হচ্ছে এ ড্যাশ ইকুয়াল টু x such that x doesn't belongs to a, x এর সদস্য নয়, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি x belongs to u such that x doesn't belongs to a। এটাকে আমরা এইভাবে লিখতে পারি সার্বিক সেট বাদ ইউ বাদ এ। এটা প্রতীকীয়ভাবে আমরা এইভাবে লিখতে পারি। যদি আমরা এটাকে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করি শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করি, সার্বিক সেটকে আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সার্বিক সেটকে বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করছি, আর একটি সেট হচ্ছে এ সেট। এখন আমরা এই এ সেটকে বৃত্তক্ষেত্র দ্বারা প্রকাশ করছি। তাহলে আমরা এই সার্বিক সেট থেকে, অর্থাৎ এই আয়তক্ষেত্র থেকে যদি আমরা এই বৃত্তক্ষেত্র এই জায়গাটুকু বাদ দিই, এই জায়গাটুকু বাদ দেওয়ার পর, অর্থাৎ বৃত্তক্ষেত্র এই জায়গাটুকু বাদ দেওয়ার পরে বাকি যে জায়গা থাকে, এই যে গাঢ় করা যে জায়গা, আমরা এখানে এ সেটটিকে প্রকাশ করার জন্য মাঝে নিয়ে আসতেছি।
এই যে গাঢ় করা যে জায়গা, এই জায়গায় যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো হচ্ছে এ সেটের প্রুফ সেট, অর্থাৎ এ ড্যাশ বা এ কমপ্লিমেন্ট, অর্থাৎ এই গাঢ় করা যে জায়গায় যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে এ সেটের প্রুফ সেট। এবার আমরা একটা উদাহরণ দিতে পারি। শিক্ষার্থীবৃন্দ, একটা উদাহরণ দিই। ইউ সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 3 4 6 7। তাহলে আমরা এখন নির্ণয় করব এ ড্যাশ। এ ড্যাশ সমান হচ্ছে ইউ বাদ এ। তাহলে সার্বিক সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এখান থেকে আমরা এ সেটের উপাদান বাদ দিচ্ছি 1 3 4 6 7। তাহলে আমরা সার্বিক সেট থেকে যদি আমরা এ সেটের উপাদান বাদ দিই, অর্থাৎ আমরা সার্বিক সেট থেকে এ সেটের উপাদান বাদ দিচ্ছি 1 3 বাদ দিলে থাকে কত, 2 থাকে, 4 বাদ দিচ্ছি, 5 থাকে, 6 বাদ দিচ্ছি, 7 থাকে, 7 বাদ দিচ্ছি, শুধু 8 থাকে, অর্থাৎ 2 5 8। অর্থাৎ আমরা এই সার্বিক সেট থেকে যদি এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিই তাহলে 2 5 8 থাকে। এই 2 5 8 উপাদান দ্বারা গঠিত সেট হচ্ছে এ সেটের প্রুফ সেট। সেক্ষেত্রে কিন্তু আবারও ক্লিয়ার করি যে এখানে সার্বিক সেটের উপাদানগুলো হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, আর এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 3 4 5 6 7। তাহলে এখন আমরা সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিচ্ছি, অর্থাৎ 1 3, এই 1 বাদ দিচ্ছি কারণ ওই 1 উপাদানটি এ সেটে আছে। 3 বাদ দিচ্ছি, 3 উপাদানটি এ সেটে আছে, এ সেটের উপাদান। 4 বাদ দিচ্ছি কারণ 4 উপাদানটি এ সেটের উপাদান। 6 বাদ দিচ্ছি কারণ 6 উপাদানটি এ সেটের উপাদান। অর্থাৎ সার্বিক সেট থেকে বাদ দিচ্ছি। 7 উপাদানটি বাদ দিচ্ছি সার্বিক সেটে কারণ এটি এ সেটের উপাদান। বাকি উপাদান থাকে 2 5 আর 8। এই 2 5 8 দ্বারা উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে এ সেটের প্রুফ সেট। ধন্যবাদ সকলকে।